হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার সেভেনের অঙ্ক ক্লাসে ফিরে এলাম। তা এই আজকে আমাদের এই সেভেনের অঙ্কের যে আলোচনা সেটা হলো অনুপাত বা রেশিও নিয়ে। তাই অনুপাতের ব্যাপারটা একদম নতুন ব্যাপার তোমাদের কাছে। তা আমি বলছি যে একটু ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবে। এই ব্যাপারটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়, কিন্তু আমার মনে হয় ভিডিওটি একটু ভালো মতো দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তা এই অনুপাত ব্যাপারটা শুরু করার আগে আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবে। সেটা হচ্ছে, মনে করো আমি খুব সহজভাবে বলছি যে দুটো সংখ্যা নিচ্ছি আমি। সংখ্যা বলতে কীরকম, একটা মনে করো 15, একটা মনে করো 5, 15 আর হচ্ছে 5। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করো যে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়। স্পষ্ট তো, খুব সহজ জিনিস, 15 বড় 5-এর থেকে। আচ্ছা, এবার যেটা কোশ্চেন যে 15টা 5-এর থেকে কত বড়। আমরা যখন নর্মালি বলি যে এই সংখ্যার থেকে এই সংখ্যা বড় বা এই সংখ্যা থেকে এই সংখ্যা ছোট, তা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে 15 হচ্ছে 5-এর থেকে 10 বড় হবে, কারণ এখান থেকে 15 থেকে 5 বিয়োগ করলে 10 হয়। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি যদি একটু অন্যভাবে বলি, যে মনে করো যাকে আমরা বলি তুলনা করা। এবার তুলনা করা বলতে কি বোঝায়? তুলনা করা বলতে আমরা মানে নর্মালি কোনটাকে বুঝি? তুলনা করা বলতে আমরা বুঝি মানে সেটাকেই যে মনে করো তোমাকে দুটো জিনিস বা দুটো সংখ্যা বা দুটো যা কিছুই বলুক না কেন, এবার তোমাকে দেখতে হবে কোন জিনিসটা কার, মানে আগে দেখতে হবে কোনটা বড়, তারপর দেখতে হবে কোনটা কার কত গুণ। এই ব্যাপারটা, এবার কোনটা কার কত গুণ ব্যাপারটা আমি একটু ভেঙে বলছি। মনে করো আজকে দেখো 15 আর 5 বললাম, আমি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 15 বড়, 5 কিন্তু ছোট। এবার আমি যদি তোমাকে বলি যে 15 হচ্ছে 5-এর কত গুণ, এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা হচ্ছে যে কতগুলো 5 যোগ করলে 15 হয়। তো ভালো করে দেখো যে 5 প্লাস 5 প্লাস 5 কত হবে? 15 বা 15 যোগ করলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে 5কে 3 বার যোগ করলে 15 হয়। এবারে 5কে 3 বার যোগ করা মানে কিন্তু দেখো একটা 5কে 3 দিয়ে গুণ করা, ঠিক আছে, 3 5 15। গুণ তো আর কিছুই না, গুণ হচ্ছে যোগেরই একটা রূপ। তার মানে 5কে 3 বার যোগ করলে 15 আসছে, অর্থাৎ তার মানে এই 5 কিন্তু 3 বার আছে, তার মানে 5কে আমি 3 দিয়ে গুণ করলেই 15ই আসবে। অর্থাৎ তার মানে হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, আজকে যদি তোমাকে তুলনা করতে বলে এই 15 এবং হচ্ছে এই 5-এর মধ্যে বা 15 আর 5-এর মধ্যে, তাহলে আমরা বলতে পারি কি না যে 15 হচ্ছে 5-এর 3 গুণ। কারণ দেখো 5কে 3 দিয়ে গুণ করলে তবেই কিন্তু 15 আসে, 5কে কিন্তু 3 দিয়ে গুণ করলে তবেই 15 আসে। তার মানে 3 5 15 যেহেতু হয়। এবার তাহলে 15 যদি 5-এর 3 গুণ হয়, তাহলে আমি এই 3 গুণটা বের করলাম কি করে? 3 গুণটা আমি বের করলাম হচ্ছে, দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো, এই 15কে 5 দিয়ে ভাগ করলাম, এটা বড় ছোট, 15কে 5 দিয়ে ভাগ করলে এই যে 3টা হচ্ছে। তাহলে এই হচ্ছে তুলনা করা, মানে দুটো জিনিসের মধ্যে কোনটা কার কত গুণ হবে সেটা তুলনা করতে হবে। এভাবেই করবে তোমরা, যে বড় সংখ্যাটাকে ওই ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে যে মানে যতবার আসবে। এবার এখানে 3 বার এসছে, তার মানে হচ্ছে 15 হচ্ছে 5-এর 3 গুণ, অর্থাৎ 3 বার 5 যোগ করলে 15 হয়, বা 3কে 5 দিয়ে গুণ করলে তবে 15 হয়। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার তুলনাগুলো করতে পারি। আচ্ছা, আমি একটা অন্য এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমাদের স্কুলের একটি বেঞ্চ আছে, বেঞ্চের দৈর্ঘ্য দেওয়া আছে বেঞ্চের দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো 200 সেন্টিমিটার, আর একটা পেন্সিলের দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো পেন্সিলের দৈর্ঘ্য
এটা দেওয়া আছে মনে করো তোমাকে 10 সেন্টিমিটার। আচ্ছা, কোনটা বড় তা স্পষ্ট দেখে লক্ষ্য করাই যাচ্ছে যে বেঞ্চটা বড়ই হয়, পেন্সিলের থেকে অনেকটাই বড় হয়। বেঞ্চের দৈর্ঘ্য হচ্ছে, আর পেন্সিলের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 10, আর বেঞ্চের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 200 সেন্টিমিটার। এবার যদি আমি বলি যে বেঞ্চ তো বড়, এবার বেঞ্চটা, একটা বেঞ্চের দৈর্ঘ্য একটা পেন্সিলের থেকে কত গুণ বড় বা কত গুণ বেশি, এটা আমি একটু আগে যেটা একটা এক্সাম্পল বললাম, কি করে বের করতে হবে? বের করবো এই করে, এটার যে তুলনাটা করবো কি করে, যে বেঞ্চের দৈর্ঘ্যকে আমরা পেন্সিলের দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। করি তাহলে, দেখো বেঞ্চের দৈর্ঘ্য হচ্ছে কত? 200 সেন্টিমিটার। পেন্সিল কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানেও সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, একই একক, এটা কিন্তু ভাগ করলে 1 হয়ে যায়, মানে কেটে যাচ্ছে। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো 200, নিচে থাকলো কত? 10। এই ধরনের ভগ্নাংশের থেকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করা আগে শিখেছিলাম। কতভাবে ভাগ করলে এটা উপরে হবে 20, কি হবে 10 দিয়ে 200 ভাগ করলে হবে 20, আর 10 দিয়ে 10কে ভাগ করলে হবে 1, মানে 20/1। জিনিসটা খুব ভালো করে খেয়াল করবে। আমি কি করছি? বেঞ্চের দৈর্ঘ্য উপরে, নিচে পেন্সিলের দৈর্ঘ্য। আমাকে বের করতে হবে হচ্ছে বেঞ্চের দৈর্ঘ্য পেন্সিলের দৈর্ঘ্যের কত গুণ। তার মানে এখানে দেওয়া আছে পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে 10, তার মানে কতগুলো 10 যোগ করলে পরে 200 হয়, বা 10কে কত দিয়ে গুণ করলে পরে 200 হয়, এটা আমাদের আর করতে হবে না, এটা অলরেডি দেখো বের হয়েই গেছে। 20/1 মানে তো 20, তার মানে 20 গুণ বেশি। তার মানে আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং বেঞ্চের দৈর্ঘ্য পেন্সিলের দৈর্ঘ্যের কত গুণ আসলো? 20 গুণ, 20 টাইমস। তার মানে পেন্সিলের দৈর্ঘ্যের যে মান, তাকে 20 দিয়ে গুণ করে দেখো, তুমি বেঞ্চের দৈর্ঘ্যটা পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের তুলনা করা। আচ্ছা, এখনো কিন্তু আমি অনুপাতে আসিনি কিন্তু। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে আমি যে তুলনা করে বের করলাম জিনিসটাকে, অ্যাকচুয়ালি এই তুলনা করাটাকেই হচ্ছে আমরা বলি হচ্ছে অনুপাত। আমি যে তুলনা করলাম যে বেঞ্চের দৈর্ঘ্য আর পেন্সিলের দৈর্ঘ্য, এই যে আমি তুলনা করলাম, ওই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে অনুপাত। আমি আবার লিখছি যে বেঞ্চের দৈর্ঘ্য আচ্ছা, আর এখানে আমি লিখছি হচ্ছে পেন্সিলের দৈর্ঘ্য। এখানে লিখছি যে কত হবে। আচ্ছা, তার আগে একটু বলে দিই যে আমি যে লিখলাম ওখানে 20/1 যেটা এসেছিল আর কি, বা 20/1 যেটা এসেছিল, ওই জিনিসটাকে আমরা যে এভাবে তুলনা করলাম বা কম্পেয়ার করলাম, এটাকে আমরা বলি হচ্ছে অনুপাত। এবার এই অনুপাতের কিন্তু একটা চিহ্ন আছে, সেই চিহ্নটাই আমি এখন এখানে দিব। ভালো করে খেয়াল করবে চিহ্নটা, এটাকে ইস্টুও বলা যায়, বা আমরা লিখতে পারি এইভাবে যে বেঞ্চের দৈর্ঘ্য অনুপাত পেন্সিলের দৈর্ঘ্য। তাহলে একটু আমি যেটা করলাম, বেঞ্চের দৈর্ঘ্য তোমাদের এসেছিল কত? 20, আর পেন্সিল ছিল কত? 1। তার মানে আমরা লিখতে পারি যে বেঞ্চের দৈর্ঘ্য ইস্টু বা অনুপাত পেন্সিলের দৈর্ঘ্য সমান 20:1। এই হচ্ছে আমাদের অনুপাতের একটা খুব ছোট্ট একটা ধারণা। আচ্ছা, এবার আসছি অন্য একটা এক্সাম্পলে, যে তোমাকে মনে করো মানে আরো দুটি সংখ্যা বললো, একটা তোমাকে বললো মনে করো 24, একটা বললো মনে করো 4।
এই দুটি সংখ্যার মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে ঠিক একই নিয়মে আমরা কি বলতে পারি যে 24 4-এর কত গুণ, ভাগ করে দেখো 6 গুণ হবে। তার মানে আমরা তার মানে করছি অঙ্কটা দেখো যে 24-কে 4 দিয়ে ভাগ করলাম, 4 6 কত আসবে 24। তার মানে 24 হলো 4-এর 6 গুণ। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি কি যে সুতরাং সংখ্যা দুটির বলতে 24 আর 4, এই সংখ্যা দুটির এই যে অনুপাত, এবার এই 6-কে আমরা এভাবে লিখতে পারি। তাহলে সংখ্যা দুটির অনুপাত কি করে করব, তাহলে প্রথম সংখ্যাটা হলো 24, এই যে অনুপাত চিহ্ন দিলাম ইস্টু, তারপরে পরের সংখ্যাটা হলো 4। এবারে 24 আর 4-এর মধ্যে আমরা যখন তুলনা করে দেখলাম দেখো 6 আসছে, মানে 6/1 আসছে কিন্তু দেখো, তার মানে এটাকে আমরা কিন্তু লিখতে পারি 6:1 বা 6:1, 6:1। এইভাবেই হচ্ছে আমাদের প্রথম অনুপাতের ধারণাগুলো এসে, অর্থাৎ অনুপাত হলো এক ধরনের তুলনা করা, আর কিছুই না। ওকে, আচ্ছা এবার মনে করো আরেকটা প্রবলেমে আসছে। এবার দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো যে তোমাকে হয়তো বললো যে একটি ঘরের দৈর্ঘ্য বা একটা দৈর্ঘ্যের মান দেওয়া আছে মনে করো 15 মিটার, আর কোনো একটা জিনিসের ওজন দেওয়া আছে তোমাকে হয়তো মনে করো 10 কেজি। এখন কোশ্চেনটা হচ্ছে যে এই দুটোর মধ্যে কি কোনো তুলনা হতে পারে? ভালো করে খেয়াল করে দেখো যে এই দুটোর মধ্যে কোনো তুলনা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই দুটো হচ্ছে আলাদা জাতীয় রাশি। কীরকম ব্যাপারটা, এটা হলো দৈর্ঘ্যের একক, এটা হলো ভরের একক। তা দৈর্ঘ্য আর ভরের মধ্যে কিন্তু কোনো রকম তুলনা করতে আমরা পারবো না। কেন পারবো না? কারণ এই রাশিগুলোই তো হলো আলাদা। আজকে আমি যদি দেখি এখানে যে 15 মিটার নিচে দেখবো কত 10 কেজি, তাহলে এই দুটো একক কিন্তু দেখো ভালো করে খেয়াল করে দেখো আলাদা হয়ে আছে কিন্তু, তাহলে এই এককগুলোর মধ্যে আমরা কখনোই তুলনা করতে পারি না। তার মানে অনুপাত হলো সবসময় একই জাতীয় কিছু রাশির তুলনা। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এটা হতে পারে যে এখানে দেওয়া আছে তোমাকে 15 মিটার, এখানে দেওয়া তোমাকে 5 মিটার, দুটোই কিন্তু এখানে দৈর্ঘ্য বোঝাচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, দুটোই কিন্তু দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যদি আমরা তুলনা করি, তা তুলনা আমি আগেই বললাম কি করে করব, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব এবং ভাগফলটাই কিন্তু সেটাকে আমরা বলি হচ্ছে লাস্টে অনুপাত। তার মানে 15 মিটার ভাগ কত 5 মিটার। এইবার দেখো এখানে কিন্তু দুটো একই জাতীয় একক আছে, একই জাতীয় হতে এটা কিন্তু ভাগ করলে 1 হয়ে যাচ্ছে। তার মানে যে সংখ্যাটা শুধু থাকলো এটা হচ্ছে ওপরে থাকলো 15, যে থাকলো হচ্ছে 5, একে আমরা কি করতে পারি লঘিষ্ঠ আকার করতে পারি। লঘিষ্ঠ আকারে পরিণত করলে 5 দিয়ে 3 পাঁচা 15, তাহলে এই ব্যাপারটার মধ্যে কিন্তু কোনো দেখো একক থাকলো না। কাজে অনুপাত কিন্তু কি হবে, অনুপাত কিন্তু একক বিহীন হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা এখান থেকে আমরা বুঝে গেলাম যে অনুপাতের, এবং এটাও মাথায় রাখতে হবে যে অনুপাত সবসময় একই জাতীয় রাশির মধ্যে তুলনা। দৈর্ঘ্য হতে পারে, ভরের মধ্যে হতে পারে, পয়সা টাকা এরকম হতে পারে। ওকে, তার মানে 15 হচ্ছে 5-এর 3 গুণ, এটা আমরা এইভাবে ভাগ করে বের করলাম, এবং এটাকে আমরা লিখতে পারি কিন্তু অনুপাতের চিহ্নের দ্বারা, অর্থাৎ 3:1। ঠিক আছে, এখানে আরেকটু বলতে হবে, সেটা হচ্ছে এই যে আমি এখানে 3:1 লিখলাম, দেখো 3:1 মানে কিন্তু আবার এটা মানে ভাবার কোনো কারণ নাই যে দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর হচ্ছে তোমার মানে এটা হচ্ছে প্রস্থ, মনে করো প্রস্থ হচ্ছে 5 মিটার, এমন কিন্তু হচ্ছে না। আমার মানে অরিজিনালি অঙ্কটার মধ্যে কিন্তু 15 মিটার আর 5 মিটার ছিল, 15 মিটার
পাঁচ মিটার, 15/5। এটাকে কিন্তু আমরা লঘিষ্ঠ আকার করতে পারলাম জন্য এটা ছোট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু মানে চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু 3/1 চলে আসছে। কিন্তু এটা মানে কিন্তুই কখনো এটা আমরা এটা বলতে পারবো না যে মানে এখানে 3 ছিল আর এখানে 1 ছিল। আসলে সংখ্যাটা ছিল কিন্তু 15 একটা, 5 একটা, তাই লঘিষ্ঠ আকার করাতে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল। এখান থেকে আমরা এটা বলতে পারি যে এটা যদি 1 ভাগ হয় এটা হবে 3 ভাগ। এটা হচ্ছে আমাদের অনুপাতের ধারণা। তা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটি টিকটিকির দৈর্ঘ্য দেওয়া আছে, একটি টিকটিকির দৈর্ঘ্য, ঠিক আছে, দেওয়া আছে কত, 25 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আর কি দেওয়া আছে, একটি কুমিরের দৈর্ঘ্য, কুমিরের এটা দেওয়া আছে হচ্ছে 4। তোমাকে বললো যে ওই টিকটিকি এবং কুমিরের দৈর্ঘ্যের যে অনুপাত সেটা বের করো। তা এখানে কোনটা বড়, টিকটিকির দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি আর কুমিরের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তা আমি একটু আগে বললাম যে আমরা তুলনা তখনই করতে পারবো যখন এককগুলো আমাদের একই আসবে বা অনুপাত যখন করতে পারবো। তা এখানে আমরা একটা কাজ করতে পারি যে এখানে যে 4 মিটার আছে, এই মিটার কিন্তু আমরা কিন্তু সেন্টিমিটারে আনতে পারি। তাহলে এই 4কে আমরা কি করব, মিটার ডেসি সেমি বা মিটার ডেসি সেন্টিমিটার, তার মানে আমরা এখানে 100 দিয়ে গুণ করলে পরে এটা কিন্তু সেমিতে চলে আসবে। তার মানে হয়ে গেল এটা কত, 4 মিটার মানে হয়ে গেল তোমার 400 সেন্টিমিটার। এবার একটু ভালো করে খেয়াল করো, এখানেও সেন্টিমিটার আসছে, এখানেও সেন্টিমিটার, মানে দুটো একই একক চলে আসলো। আচ্ছা, এবার যদি আমাদেরকে কম্পেয়ার করতে বলে বা যদি আমাদের তুলনা করতে বলে, এখানে বড় কোনটা আছে, কুমিরের, অবশ্যই কুমিরই বড় হবে। তা কুমিরের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 400 সেন্টিমিটার, আর টিকটিকি দেওয়া আছে কত দৈর্ঘ্য, 25 সেন্টিমিটার। তার মানে কুমিরের দৈর্ঘ্যটা কত গুণ বেশি হবে, তার মানে তোমাকে 400কে 25 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যেটা আসবে সেটাই হচ্ছে কুমিরের দৈর্ঘ্য টিকটিকির অত গুণ বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে কিন্তু যে ওই টিকটিকির দৈর্ঘ্য এবং কুমিরের দৈর্ঘ্যের হচ্ছে অনুপাত। আমি একবারই করি যে সুতরাং টিকটিকি ও কুমিরের দৈর্ঘ্যের এখানে করি অনুপাত তা অনুপাতের চিহ্ন দিয়ে আমরা কিন্তু এটাকে প্রকাশ করব। দেখো টিকটিকি হচ্ছে তোমার দেওয়া আছে কত, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, আর অনুপাতের চিহ্ন তো আমরা শিখলামই, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। আর কুমির কত দেওয়া আছে এখানে, 400 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখনই বলছিলাম এটাকে কিন্তু আমরা এই ভাগফলের মাধ্যমে লিখতে পারি এইভাবে, 25 সেন্টিমিটার ওকে। এখানে দুটো একই একক আছে, ভাগ করলে 1 হয়ে যাচ্ছে। তার মানে উপরে থাকলো সংখ্যা শুধু 25, কত, 400। এবার এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি কত হবে, 25 দিয়ে 400কে ভাগ করলে হবে 16, তার মানে উপরে 1 থাকলো, যে 16 থাকলো। এটাকে কিন্তু আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি 1 অনুপাত 16 বা 1:16, দুটোই কিন্তু একই জিনিস।
আচ্ছা, এটা তার মানে কিন্তু টিকটিকি, একটি টিকটিকি ও একটি কুমিরের দৈর্ঘ্যের অনুপাত কিন্তু চলে আসলো 1:16। এখানে একটু বলে দিই যে আমি যেখানে যে লিখলাম যে টিকটিকি ও কুমিরের দৈর্ঘ্যের অনুপাত, এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি যে টিকটিকি টিকটিকির দৈর্ঘ্য এই যে অনুপাত চিহ্নটা লিখতে পারি আমরা ইস্টু বা অনুপাত কুমিরের দৈর্ঘ্য, এটা আমরা সমান চিহ্ন দিয়ে এখানে লিখতে পারি কত 1:16 বা 1:16। এটা মানে হচ্ছে যে একটা টিকটিকি, দেখো টিকটিকিটা প্রথমে আছে, কুমিরটা পরে, তার মানে আমরা বলতে পারি যে টিকটিকির যা দৈর্ঘ্য তার 16 গুণ হলো কুমিরের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এবার আসছি একটি অন্য ধরনের সমস্যাতে। এক্সাম্পল 2, আমাকে বলা আছে যে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2 বা 5:2। দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য 20 মিটার, হলে প্রস্থ কত মিটার? তাহলে এই ধরনের প্রবলেম আমরা কিভাবে করব? খুব সহজভাবে করতে পারবো। তাই এখানে তোমার দেওয়া আছে হচ্ছে ওই জমিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে, মনে করো জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে হচ্ছে 5:2 বা 5:। তার মানে জমির দৈর্ঘ্য ইস্টু কত? জমির প্রস্থ। আমরা অনুপাতে চিহ্ন দিয়ে করলাম। ওকে, আমরা জমির দৈর্ঘ্য অনুপাত জমির প্রস্থ, এটা দেওয়া আছে হচ্ছে 5:2। এটা মানে কিন্তু দৈর্ঘ্যের মান কিন্তু 5 মিটার হবে না কিন্তু, বা প্রস্থ কিন্তু 2 মিটার হবে না, কারণ অনুপাত কিন্তু আমরা দেখলাম যে লঘিষ্ঠ আকার করে যে মানটা আসে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারবো যে এটা বেশি, এটা 5 যেহেতু বড় 2 এর থেকে, তার মানে আমরা এটা তো বলতেই পারি যে দৈর্ঘ্যের মান বেশি হবে আর প্রস্থের মানটা কম হবে। আচ্ছা, এবার দেখো এই অনুপাতকে তো আমরা একটু আগে দেখলাম যে অনুপাত অ্যাকচুয়ালি তুলনা করি তো অনুপাত আসি আমরা, তাহলে দেখলাম আমরা সুতরাং জমির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য, এবার কিন্তু আমরা ভাগ করে এটাকে লিখলাম, সমান চিহ্ন তো থাকলোই। এভাবে কিন্তু আমরা তুলনা করি, অনুপাতে আমরা বের করছি। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ভগ্নাংশ হয়ে আছে, অপ্রকৃত ভগ্নাংশ, লবটা বড় আছে। আচ্ছা, এবার এই জমির দৈর্ঘ্য একটা মান আমি দেখো বলে দিচ্ছি, কিন্তু জমির দৈর্ঘ্যের মান দেওয়া আছে 20 মিটার। ওকে, তা আমরা এই ধরনের অঙ্ক ছোটবেলায় করতাম
যে দৈর্ঘ্যের মান দেওয়া আছে 20 মিটার, তাহলে এই 5কে কত দিয়ে গুণ করলে 20 আসবে? তা যেহেতু এখানে তুমি মানে লক্ষ্য করো, যেহেতু যে 20 ভাগ 5 ইকুয়াল টু কত 4, 4 বাজে 20, তার মানে এই 5 মানে লবকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে পরে কিন্তু আমার এই দৈর্ঘ্যের মানটা তখন চলে আসছে 20। ওকে, আচ্ছা, প্রস্থ ঠিকই আছে, তাহলে প্রস্থ 2। এবার কোনো একটা ভগ্নাংশকে লব এবং হরকে কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু তবেই সেই ভগ্নাংশের মানটা কোনো পরিবর্তন হয় না। তার মানে আমাকে নিচকেও হরকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাই এখানে কি আসলো, উপরে আসলো 4 5 20, নিচে আসলো হচ্ছে। মনে রাখবে কোনো একক কিন্তু এখানে হবে না, কারণ ওপরেও মিটার ছিল নিচেও মিটার ছিল, কেটে গেছে কিন্তু। হ্যাঁ, তার 20 এবং 8, তার মানে দৈর্ঘ্য হচ্ছে তোমার 20, এটা তো অলরেডি বলে দিছে। তোমাকে প্রস্থ কত বের করতে হবে, তার মানে প্রস্থ হবে এখানে কত 8 মিটার। সুতরাং আমরা লিখতে পারি যে জমিটির কত প্রস্থ 8 মিটার। এই ধরনের কোনো অঙ্ক আমরা খুব সহজেই এখন এগুলো করতে পারবো। ওকে, তারপর আরেকটা প্রবলেম ভাবো, প্রবলেম নাম্বার 3। হয়তো মনে করে বললো যে একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত? একটি সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত হয়? তা আমি একটা ত্রিভুজ আঁকছি, সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু সমান হয়, এবং তোমরা জানো 3টি বাহু সমান হলে কিন্তু এই বাহুগুলোর যে অন্তর্ভুক্ত কোণ, এই 3টি কোণও কিন্তু সমানই হবে। আর এই ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ, এবং তাই এই সমবাহু ত্রিভুজটা প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। এটা আমরা কিন্তু সবাই জানি। ওকে, তাহলে ফার্স্টে লিখলাম যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত? প্রতিটি কোণ সবাই জানি 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, তাহলে 3টি কোণে 60 ডিগ্রি হয়ে গেল। তা এবার আমরা কি লিখবো, যে সুতরাং সমবাহু ত্রিভুজের ত্রিভুজের 3টি কোণের অনুপাত তিনটি কোণ। তার প্রথমে একটা কোণ 60 ডিগ্রি, এই যে অনুপাত চিহ্ন দিয়ে প্রকাশ করবো কিন্তু ইস্টু বা অনুপাত চিহ্ন। আরেকটা 60 ডিগ্রি ইস্টু আরেকটা 60 ডিগ্রি। তা এই 3টে সংখ্যাকে যদি আমার লঘিষ্ঠ আকার করতে হয়, খুব ছোট, খুব ইজি কিন্তু ব্যাপারটা। দেখো এবার এখানে তো 3টে তো একই সংখ্যা, তাই লঘিষ্ঠ আকার যদি করতে হয়, তার মানে 3টি কোণের মান 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি আমি যদি ভাগ করে দিই 3টি কোণকে, তার মানে এখানে যদি আমরা মনে করো 60 ডিগ্রিকে এখানেও 60 দিয়ে ভাগ করতে পারি, 60 ডিগ্রি দিয়ে ইস্টু এখানেও 60 ডিগ্রিকে তুমি 60 ডিগ্রি দিয়ে ভাগ করতে পারো, ইস্টু বা অনুপাত চিহ্ন এখানেও 60 ডিগ্রি কোণকে আমরা যদি 60 ডিগ্রি কোণ দিয়ে ভাগ করি কোনো অসুবিধা নেই।
তার মানে এটা ভাগ করলে 1 আসবে, এটাও 1 আসবে, এটা 1:1:1। তা এই হচ্ছে আমাদের অনুপাতের প্রাথমিক ধারণা। তা তোমরা একটু ভালো করে ভিডিওটি দেখবে আর এই বইয়ের অঙ্কগুলো একটু করার চেষ্টা করবে। এটা একটু মন দিয়ে দেখলে পরে কিন্তু তোমরা অনুপাত সম্পর্কে অনেক ধারণা পাবে। তা এই হচ্ছে আজকের আলোচনা। ধন্যবাদ।